গরুর মাংস অনেকবার রান্না করেছি, কিন্তু আমার হাতে কেন যেন এর স্বাদটা ওঠে না। এবার রান্না করেছি, ভীষণ মজা হয়েছে। তো রান্নাটা আমি শিখিয়েছিলাম মার কাছে। বেশ কিছুদিন আগে মাকে বললাম যে মা, আমি তো গরুর মাংস রান্না করি, কিন্তু ওর টেস্টটা আসলে আসে না। তখন মা আমাকে শিখিয়ে দিল। তো সেই অনুযায়ী আমি রান্নাটা করেছি। তো মা বলেছে যে গরুর মাংসের মধ্যে রসুনের পরিমাণটা পেঁয়াজের চেয়ে বেশি দিতে হবে। তো আমি সেই অনুযায়ী রান্নাটা কমপ্লিট করেছি। তো গরুর মাংস রান্না করলে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। শুক্রবার মানেই গরুর মাংস সেদিন রান্না হবে। আর সেদিন মনটা যে কি উচ্ছ্বসিত থাকতো, যে কখন দুপুর হবে, গরুর মাংস রান্না হবে, আর গরম গরম ভাতের সাথে মাংস দিয়ে ভাত খাবো। তো সে সময় জুম্মার নামাজে মেয়েদের আর জামাত হতো একটা বাড়িতে। তো সেই বাড়িটা আমার এক ফুপুর বাড়ি। তো সেখানে আমার এক দাদির সাথে আমি যেতাম। সবাই বলে জবেদার মা দাদি, জবেদার মা দাদি। তো সেই জবেদার মা দাদির সাথে আমি যেতাম ছোটবেলায়। তো নামাজ শেষ করে বাড়িতে এসে তখন মাংস দিয়ে ভাত খেতাম। তো খুব মজা লাগতো। তখন আমাদের পরিবারটা অনেক বড় ছিল। আমার মণিমা ছিল, মণি কাকা, স্বপ্নীল, আমরা ভাই বোন সবাই মিলে একসাথে খেতে বসতাম। তো সে সময় আনন্দটাই ছিল অনেক মজা, আর খাবারগুলো কেন যেন ভীষণ মজা লাগতো। তো তখনকার মতো টেস্ট এখন আর পায় না। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।